হ্যালো বন্ধুরা, এটি হলো আমাদের কেলটুদের বাড়ি। আর এখানে কেলটু তার টমির সাথে খেলা করছে। তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয়। এই শোন টমি, আজকে কিন্তু তুই আমার সম্মানটা রাখিস। আজকে আমার বন্ধুরা সবাই আসবে, তুই কিন্তু সেম এইভাবে ডিগবাজি খেয়ে তাদেরকে দেখাবি। আরে ধুর, তুই তো এইবারটাও পারলি না। কি রে, কতদিন ধরে তোকে আমি প্র্যাকটিস করাচ্ছি, তুই পারছিস না কেন? মালিক মালিক আমি পারবো পারবো, তুমি দেখে নিও। 1 2 3 এই যা পড়ে গেলাম। আরে তুই তো দেখছি আবার পড়ে গেছিস। তোকে আমি কতদিন ধরে প্র্যাকটিস করাচ্ছি, কিন্তু তুই তো শিখতেই পারছিস না। এবার হবে 1 2 3। ধুর, তুই তো বারবার পড়ে যাচ্ছিস। গুড্ডু আর প্রিয়া চিকু পিকু কত সুন্দর, ওরা কত কিছু করতে পারে, আর তুই কিচ্ছু করতে পারিস না। মালিক আমি আবার করছি। 1 2 এই দেখো দেখো, এবার হয়েছে হয়েছে। ইয়েস ইয়েস, তুই পেরেছিস। ঠিক আছে টমি, এবার গুড্ডু প্রিয়ারা আসলে তুই এরকম ডিগবাজি খেয়ে ওদেরকে দেখাবি, ঠিক আছে? আমিও দেখাতে চাই যে তুই অনেক কিছু পারিস। এই চল চল, আজকে কেলটু কেন ডেকেছে আমাদের, গিয়ে দেখে আসি। এই চিকু পিকু তোরা আয় তাড়াতাড়ি, ওই দেখ চলেও এসেছে আমাদের আগে আগে। এ কেলটু, তুই আমাদেরকে ডাকছিস? ওয়াও কেলটু, তোদের বাড়ির সুইমিং পুলটা কত বড়, চল আমরা সাঁতার কাটি। আরে দাঁড়া দাঁড়া, সাঁতার তো কাটবো, তার আগে আমি তোদের একটা জিনিস দেখাতে চাই। টমি নে, শুরু হয়ে যেত, দেখিয়ে দে তোর কামাল। এই দেখ আমার টমি কি সুন্দর করে ফ্লিপ করতে পারে, তোদের চিকু পিকুও পারে না এত সুন্দর ফ্লিপ। ওই দেখ। তোর টমি তো পড়ে গেল রে, ও তো ডিগবাজি খেতেই পারে না। এর থেকে তো আমাদের চিকু পিকু ভালো, ওরা কত সুন্দর করে ডিগবাজিও খেতে পারে আর আমাদের সাথে খেলাও করতে পারে। আরে আরে এ কি টমি, তুই আমার তো পেস্টিসটা পাঞ্চার করে দিচ্ছিস। তুই তাড়াতাড়ি করে ভালো করে একবার ফ্লিপ করে দেখা। হ্যাঁ হ্যাঁ আমি করছি। তারপর টমি আবার চেষ্টা করে। এই দেখ হয়েছে এবার, দেখলি তো? আরে বাহ, হ্যাঁ টমি সাবাস। ও মালিক, এ কোন দত্তের বাড়িতে আনলে গো? এ তো দেখছি খালি লাফ দিচ্ছে, আর ভালো লাগছে না। আরে আরে আমি লাফ দিচ্ছি, আমাকে দেখো দেখো আমি কত কিউট। এই দেখো আমার মালিক বলেছে তোমাদের সামনে খালি লাফ দেওয়ার জন্য। আরে কেলটু, এগুলো কি তুই শিখিয়েছিস? টমি তো সত্যি কথাই বলে দিল। এই টমি চুপ কর। তারপর টমি এমন জোরে এক লাফ দেয় যে টমি সুইমিং পুলের মধ্যে গিয়ে পড়ে যায়। আরে আরে মালিক আমাকে তোলো আমি পড়ে গেছি। এই যা, তোর টমি তো একদম সুইমিং পুলে পড়ে গেল কেলটু। আরে আরে দাঁড়া টমি, তোকে আমরা বের করব। ওয়াও, সুইমিং পুলটা কত বড় আর কত গদি। এ কেলটু আয়, আমরা এর মধ্যে জল ভরি, তারপর সবাই সাঁতার কাটি। আরে হ্যাঁ, আমার বাবাই সুইমিং পুলটা আমাকে কিনে দিয়েছে, তোদেরকে তো তার জন্যই ডেকেছি। এখন এই সুইমিং পুলে আমরা সবাই মিলে সাঁতার কাটবো আর অনেক আনন্দ করব। হ্যাঁ ঠিক বলেছিস, চল তাহলে আমরা প্রথমে পাইপ দিয়ে জল ভরি। কেলটু তুই কত লাকি, তোর বাবা কত বড় একটি সুইমিং পুল এনে দিয়েছে। ওয়াও, আর এই টমির মতো একটা ডগিও এনে দিয়েছে, কি সুন্দর কিউট। মালিক আমাকে সবাই কিউট বলছে। থ্যাংক ইউ। চলো টমি, এখন তুমি নেমে পড়ো। আরে এ কি, মালিক তো টমিকে আমার পাশে এসে দাঁড় করালো। দূর, আমার তো ভালো লাগে না। হ্যালো বন্ধু, কেমন আছো তুমি? এই চুপ, আমি তোর বন্ধু নয়। আরে কেন তুমি এরকম বলছো? চলো বাবা, আমি সরে যাই এখান থেকে, নইলে আবার কি করবে কে জানে। উফ, চোখটা কি চুলকোচ্ছে, একটু চুলকে নি ভালো করে। এই ওরা তো কি সুন্দর সুইমিং পুলে স্নান করবে, আমাদের মনে নেবে না। এই কোথায় যাচ্ছিস তোরা, কোথায় যাচ্ছিস? অত চিপায় যাস না। আয় চলে আয় এখানে চলে আয়। এই চল, এখন আমরা এই সুইমিং পুলটাতে জল দিই। কিন্তু কি দিয়ে দেবো রে কেলটু? আরে চিন্তা করিস না, এই দেখ আমি বোটও বানিয়ে রেখেছি। আমরা সবাই এই সুইমিং পুলটাতে জল ভরে তারপরে এই বোটে করে সাঁতার কাটবো, দেখবি কি সুন্দর লাগবে। আরে হ্যাঁ, এই বোটটাতে আমরা অনেক দিন আগে বানিয়েছিলাম। চলো তাহলে আমরা এখন এই সুইমিং পুলটাতে জল ভরি। এই সুইমিং পুলটাতে জল ভরতে ভরতে মনে হচ্ছে অনেক সময় লেগে যাবে রে। আরে না, কোনো চিন্তা করিস না, আমাদের পাইপ দিয়ে অনেক বেশি জল বের হয়, কোনো বেশি দেরি হবে না। ঠিক আছে, তাহলে তুই তাড়াতাড়ি করে নিয়ে আয়। ওকে চলো, এই তো পাইপ আমি নিয়ে নিয়েছি। আমার মা আমাকে বলেছিল এই সুইমিং পুলটাতে জল দিয়ে ভরে রাখতে। আমার মাও নাকি এই সুইমিং পুলে স্নান করবে। চলো, এই কাপড়টাও বেঁধে দিয়েছি, তাহলে নোংরা জলগুলো আমাদের সুইমিং পুলে পড়বে না, নইলে তো পুরো পাইপ থেকে নোংরা বেরিয়ে আমাদের সুইমিং পুলটায় ভর্তি হয়ে যাবে।
আরে হ্যাঁ, তুই ঠিক বলেছিস। ওয়াও, দেখতে দেখতে আমাদের সুইমিং পুলেও জলে ভরে যাচ্ছে। কত মজা করবো আজকে আমরা। এ দিদি দিদি, আমাদের চিকু পিকুকেও স্নান করাবি রে? আরে না না, চিকু পিকুদের স্নান করাতে নেই, খরগোশদের স্নান করালে ওদের তো ঠান্ডা লেগে যাবে। ওই দেখ টমি কি সুন্দর করে পাহারা দিচ্ছে, দেখেছিস? ওই দেখ ঘরের মধ্যে চিকু পিকু কত সুরক্ষিতভাবে বসে রয়েছে। হ্যাঁ হ্যাঁ, বাহ, দেখতে দেখতে কতটা জল ভরে গেল। চলো চলো, এবার আমরা কালারিং বলগুলো নিয়ে আসি। এ কেলটু, তোদের বাড়িতে কালারিং বল আছে রে? আমার এখন বাড়িতে যেতে ইচ্ছে করছে না। আরে হ্যাঁ, চিন্তা করিস না, আমাদের বাড়ি কালারিং বল, জাহাজ, বোট, পাইপ সব রয়েছে। দাঁড়া, আমি এক্ষুনি দিচ্ছি। কি সুন্দর ঠান্ডা জল, আমার তো স্নান করতে সেই রকম মজা লাগছে রে। আরে হ্যাঁ, আমাদেরও অনেক বেশি মজা লাগছে। এখন আমাদের এখানে কালারিং বল দেওয়ার পালা। দেখবি, কালারিং বল দিলে তো টমিও চলে আসবে স্নান করতে। আরে হ্যাঁ, আমার টমি জানিস স্নান করতে ভীষণ ভালোবাসে, কিন্তু ওকে আমি কালকেই শ্যাম্পু দিয়ে স্নান করিয়েছি, আজকে আর করাবো না। এই দেখ, সুইমিং পুলে কালারিং বল, এই বলগুলো দিয়েছি, কি সুন্দর লাগছে তাই না? আরে হ্যাঁ, কত সুন্দর লাগছে। চলো এবার এগুলোতে একটু উঠে পড়ি। আরে আমারটা কোথায় গেল? আমিও একটাতে উঠে পড়ি, নইলে বাবা পরে আমি আর খুঁজেই পাবো না। আরে এটা তো মনে হচ্ছে আমার জন্য খুবই ছোট। ওয়াও, দেখ দেখ কি সুন্দর করে জলে ঢেউ আসছে। আমি বললাম না এই ব্লুটা আমার জন্য খুবই ছোট, আমি এর মধ্যে উঠতেই পারবো না। এ বাবা, আর এটা আমার জন্য খুব বড়, আমি তো এর ভেতর দিয়ে গিয়ে নিচ দিয়েই পড়ে যাচ্ছি। চলো ব্লুটার মধ্যে আমি উঠি, আমার মনে হচ্ছে ব্লুটাই পারফেক্ট। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে রেডটাই উঠি চিঙ্কি, তুই তাহলে ব্লুটাতে ওঠ। আরে এ কি, আমরা তো পাইপে পেলাম না, আমরা কিসে উঠবো? আরে গুড্ডু ভাই, তুই চিন্তা করিস না, দাঁড়া, এবার বড় বোটটা নিয়ে আসার পালা। আমরা তাহলে বড় বোটটা নিয়ে আসি, তুই আর রাজু ওই বোটটাতেই উঠে যাস। ঠিক আছে কেলটু দাদা, তাড়াতাড়ি করে আমাদের জন্য বড় বোট নিয়ে আসো, আমরা বোটে উঠবো। তার আগে আমি তোমারটাতে একটু উঠি। আরে তুমি তো পড়েই গেলে। আরে গুড্ডু ভাই, তুই এত মোটু, তুই আমার উপরে উঠলে তো আমি পড়েই যাব। এই তো বোট নিয়ে চলে এসেছি। বাহ, কত বড় বোট। এবার দেখা যাক এর মধ্যে উঠলে কি এটা ভেসে থাকবে নাকি ডুবে যাবে। আরে বাহ, এটা তো কি সুন্দর করে ভেসে রয়েছে, আরো কত মজা লাগছে। ওয়াও, তোরা সবাই চলে আয় এক এক করে। চলো, আমিও চলে এসেছি গুড্ডু ভাই, সত্যি এটার মধ্যে উঠে তো খুব মজা লাগছে। আরে বাহ, দেখো কত সুন্দর। এ বন্ধুরা, তোরাও চলে আয়, তোদেরও অনেক বেশি সুন্দর লাগবে। আরে হ্যাঁ হ্যাঁ, দাঁড়া দাঁড়া, আমরাও আসছি। আমাদের জল অনেক বেশি ভরে গেছে, এখন আমরা আর ভরবো না, আমরা পাইপটাকে সরিয়ে দিয়েছি। বাহ, জলটাতে কত সুন্দর ঢেউ উঠেছে, দেখেছিস? আরে বাহ, এখানে তো জাহাজ চলছে, আর ওখানে ওরা পাইপের মধ্যে বসেছে, কি সুন্দর মজা করছি আমরা সবাই। এই, আমরা কি চিকু পিকুকে একটু নিয়ে আসবো, দেখি ওরা সাঁতার কাটে কি না। আরে না না, ওরা জল দেখতে পছন্দ করে না, ওদের জল ভালো লাগে না, আমি ওদেরকে জলের সামনে নিয়ে আসবোই না। হ্যাঁ গুড্ডু ভাই, ঠিক বলেছিস, থাক তাহলে, আনার দরকার নেই, ওরা ওখানেই খেলা করুক। হ্যাঁ, আমাদের তো এখানেই খুব বেশি মজা লাগছে। এ চিঙ্কি দিদি, পিয়া দিদি, আয় আয়, তোরাও উঠবি এই জাহাজটাতে, এই জাহাজটাতে অনেক বেশি মজা। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া দাঁড়া। এ পিয়া পিয়া, চল এবার আমরা একটু জাহাজে উঠে যাই। তারপর কেলটু সাঁতার কেটে কেটে জাহাজের কাছে যেতে থাকে। চলো, আমি এসে গেছি গুড্ডু ভাই। এ প্রিয়া, তুইও চলে আয়। আরে হ্যাঁ হ্যাঁ, আমিও আসছি। তারপর প্রিয়াও ধীরে ধীরে সাঁতার কেটে কেটে এসে ও জাহাজে উঠে যায়। আমাকেই ধর, আমাকে ধর। এই তো উঠে পড়েছি। বাপরে বাবা, আমি তো টায়ার্ড হয়ে গিয়েছি। এ প্রিয়া দিদি, তুই এখানে বস, এখন আমাদের বন্ধু চিঙ্কিকে ওঠানোর পালা। দাঁড়া দাঁড়া, চিঙ্কিকেও ডাক দি। এ চিঙ্কি চিঙ্কি, আয় আয়, তুইও উঠে পড়। তারপর সবাই একসাথে মিলে আমরা জাহাজে চড়বো। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া গুড্ডু ভাই, আমি আসছি। এই তো আমিও চলে এসেছি। আরে বাহ, দেখো আমরা সবাই উঠেছি, তবুও তো এই জাহাজটা ডুবছে না। চলো, আমি একটু উঠে বসি। দেখো দেখো, কত মজা হচ্ছে, জাহাজটা কত সুন্দর চলছে একা একাই, জলের মধ্যে ভাসছি। এত বড় সুইমিং পুল আমরা কোনোদিনও দেখিনি আগে। আরে হ্যাঁ রে পিয়া, তুই ঠিকই বলেছিস, এত বড় সুইমিং পুল তো কেবলমাত্র পার্কেই দেখা যায়। আরে সকাল থেকে আমাদের চিকু পিকুকে খুঁজে পাচ্ছি না, বাচ্চাগুলোকেও না। এ দিদি দেখ, কত বড় সুইমিং পুল, আর বাচ্চারা এটাতে উঠেছে। তাই তো বলি, সকাল সকাল এগুলো গেল কোথায়? আন্টি আন্টি, এসো এসো, এই দেখো আমরা জাহাজ বানিয়েছি, সুইমিং পুলে জল ভরেছি, তোমরাও সাঁতার কাটবে।
আরে দিদি দেখ এত বড় সুইমিং পুল, এটা তো দেখছি আমাদের গ্রামের পুকুরের চাইতেও বড়, কত ভালো লাগছে দেখতে। চল রে রাধা, তুই আর আমিও একটু স্নান করে নি। আরে হ্যাঁ রে দিদি, স্নান তো করবো, তার আগে বাচ্চাদেরকে আগে নামতে বলি। ওদের কি বাড়িতে যেতে হবে না? সকাল থেকে তো কিছুই খায়নি, সেই কেলটুদের বাড়িতে এসে খেলাধুলো করছে। আরে এদিকে আমাদের চিকু পিকুরও কোনো হুদিস নেই। আরে টমি, আমাদের চিকু পিকু কোথায়? ওকে কি তুমি দরজা বন্ধ করে রেখে দিয়েছো? হ্যাঁ হ্যাঁ, আমি দরজা বন্ধ করে রেখে দিয়েছি। ঠিক আছে, তাড়াতাড়ি করে ওদেরকে একটু বের করো। আন্টি আন্টি দেখবে আমি কি সুন্দর করে ফ্লিপ করা শিখেছি। এই দেখো, 1 2 3। আরে বাহ টমি, তুমি তো খুব সুন্দর করে ফ্লিপ করতে পারো। আরে কি হলো রাধা, তোরা আমাদের বাড়ি? আরে এ কি, বাচ্চারা তো দেখছি কি সুন্দর করে সুইমিং পুলটা ভরে ফেললো। ভালোই হলো, কিছুদিন ধরে আমিও চাইছিলাম যেন সুইমিং পুলটা ভরে ফেলে, কিন্তু আমার ছেলে তো একা পারছিলই না। আরে টমি, কি হলো, তুই ঘেউ ঘেউ করছিস কেন? ঠিক আছে ঠিক আছে, দাঁড়া দাঁড়া, আমি চিকু পিকুকে বের করে দিচ্ছি দরজা খুলে। এই চিকু পিকু আয় আয়, দেখ তোদের মা রাধা এসেছে, আয় আয় বেরিয়ে আয় তোরা। দেখেছি চিকু পিকু আমার ঘরে ঢুকে কেমন করে বসে রয়েছে রাধা। তারপর চিকু পিকু দুজনাই বাইরে বেরিয়ে আসে। আরে বাহ, চিকু পিকু তো দেখছি কি আরাম করে শুয়ে রয়েছে। তাহলে বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ সবাইকে।